যাক বাবা, হাতে এত অল্প সময় ছিল যে ভেবেছিলাম গানটা তো ভালো করে তুলতেই পারবো না। তুমি আমার সহায় হলে কৃষ্ণ, সুরে সুর মিলিয়ে দিলে। যাই, এবার গিয়ে রাধা দিদিকে গানটা তুলিয়ে দিই। যাই। কি ব্যাপার কি? আরে কারুর পাত্তা নেই, আমি আগে এসে দাঁড়িয়ে আছি। এই কি হচ্ছে কি? তাড়াতাড়ি আয়, পুজোর দিনক্ষণ পার হয়ে যাবে তো। তিথি নক্ষত্র দিনক্ষণ এগুলো মানিস নাকি? এতক্ষণ কোথায় ছিলি? এসো। আর শুনে, এই বাবা কোথায়? সাত সকালে উঠে বেরিয়ে গেল, কোথায় আসার নাম বন্ধ নেই? এই তো আমি এসে গেছি। বড় বলো তো, তুমি কোথায় ছিলে? এই সকালবেলা উঠে একটু ওই চমড়ি গায়ের দুধের তৈরি চা খেতে গিয়েছি। মানেটা কি? চমড়ি গায়ের দুধ দিয়ে চা খেলে মানে? এদিকে আমরা সবাই যে প্যালেসের উদ্বোধন হবে বলে পুজো হবে তার জন্য উপোস করে বসে আছি, আর তুমি খেয়ে চলে এলে, উপোস ভেঙে দিলে। আরে বাবা, তুমি তো আছো, তাছাড়া ছোট বৌমা রয়েছে, সেই তো উদ্বোধনটা করবে। ছোট বৌমা নিশ্চয়ই না খেয়ে আছে। দেখো, তোমরা উপোস করলেই আমার হবে, মানে তোমাদের পুণ্যেই আমার পুণ্য। বলছি যে তোমার ছোট বৌমাটি কোথায়? তার তো পাত্তা নেই। একটা দিন একটু কাজ ছেড়ে তাড়াতাড়ি আসতে পারলো না বুঝি? এই তো কর্তামা, আমি চলে এসেছি। এই যে কোথায় ছিলে এতক্ষণ শুনি? কি বেয়াক্কেলে মেয়ে বলো তো তুমি। তোমার কি একটা দিন এমন যায় না যে আমার কাছে বকুনি না খেলেই নয়? দিদি ভাই, আজকের দিনটা ছেড়ে দাও, এমনিতে একটু লেট হয়ে গেছে। ঠিক আছে রুকু, তুই বললি বলে ওকে ছেড়ে দিলাম। আর শ্যামা শোনো, ওখানে গিয়ে কাউকে না বলে কে হুট করে কোথাও চলে যেও না, হ্যাঁ? বড্ড দুশ্চিন্তায় ফেলো বাপু তুমি। চলো চলো চলো, দুর্গা বলে বেরিয়ে পড়ি। চলো চলো চলো। রাধা চল, আয়। কিরে, চল, যাবি না? হ্যাঁ হ্যাঁ, যেতে তো হবেই। আজ ওখানে গিয়ে যে নাটকটা জমবে সেটা দেখবে না সবাই? চল চল চল। নমস্কার। ভালো আছেন তো বসন্ত বাবু? হ্যাঁ হ্যাঁ, সুজাতা, হ্যাঁ এই যে। এসো এসো। ও হচ্ছে সুস্মিতা, এখানকারই মেয়ে, ওই সব দেখাশোনা করছে। ও তাই নাকি? আসুন আসুন আসুন, এদিকে আসুন। পুরোহিত মশাই, বলছি যে নিয়ম মতন সব নিয়ে এসছেন তো জিনিসপত্র, যা যা লাগবে? হ্যাঁ মা, সব ঠিকই এনেছি। এ কাজে ভুল করলে তো আমাদের চলে না। আচ্ছা ঠিক আছে। আপনি এসে গেছেন? আপনি আমাকে ডেকেছিলেন? এবার পুজো শুরু করি তাহলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই।
নিন, পুজো সম্পন্ন হয়েছে। পুরোহিত মশাই, এবার তাহলে উদ্বোধনটা হোক। নিশ্চয়ই। শ্যামা, এদিকে এসো। পুরোহিত মশাই, এ হচ্ছে আমার ছোট বৌমা, উদ্বোধনটা ওই করবে। এই মেয়ে উদ্বোধন করবে? না না, অসম্ভব। এই মেয়েকে দিয়ে কোনোভাবেই উদ্বোধন করানো যাবে না। কি বলছেন কি আপনি? কেন উদ্বোধন করতে পারবে না ছোট বৌমা? কারণ এটাই আমাদের নিয়ম। নিয়ম? এসব কি নিয়ম আপনাদের? আমাদের নিয়ম অনুযায়ী আজকের দিনে কোনো কালো মেয়েকে দিয়ে উদ্বোধন করানো যাবে না। আমি তিথি নক্ষত্র সব বিচার করে দেখেছি, আজকে যদি এই মেয়ে উদ্বোধন করে তাহলে সেটা অশুভ হবে। কি আবল তাবল বলছেন আপনি? যা খুশি তাই বলে যাচ্ছেন, যে নিজের মনে মনে সব নিয়ম বানাচ্ছেন নাকি? আমি নিয়ম বানানোর কে? সব তো তারই সৃষ্টি। এই কালো মেয়েকে দিয়ে আজ আমি কিছুতেই উদ্বোধন করাতে পারবো না। তাতে ফল ভালো হবে না, তাতে আমার পাপ হবে। যাক, বাড়তি কথা না বলে পুরোহিত মশাই ঠিক যতটুকু করতে বলেছিলাম ততটুকুই করছেন ইনস্ট্রাকশনস মেনে। এমন লোকই তো দরকার। এবার দেখি শ্যামা কি করে ওপেনিংটা করে। এসব কি উদ্ভট কথা বলছেন বলুন তো আপনি পুরোহিত মশাই? হ্যাঁ, আমি এত পুজোর জোগাড় করেছি এত বছর ধরে, কোনোদিন নিজে একা হাতে করেছি, কোনোদিন কোনো পুরোহিত মশাই কোশমিন কালেও এরকম অদ্ভুত বিধান দেননি বাপু। পুরোহিত মশাই, আমাদের বাড়িতেও তো পুজো আচ্ছা হয়, কোনোদিন তো এরকম নিয়মের কথা শুনিনি। কোন শাস্ত্রে এই নিয়মের কথা লেখা আছে? শাস্ত্রের ভাষা আপনাদের বোঝার কথা নয়। আজ যখন পুরোহিত হিসেবে আমাকে আপনারা ডেকেছেন, তখন আমি না বুঝে শুনে তো বিধান দেব না। আপনাদের আবারও বলছি, আজকের দিনে এই কালো মেয়ের হাত দিয়ে কোনো শুভ কাজ হতে পারে না। এ অসম্ভব, কারণ সে নিজেই অশুভ। আর এই মেয়ে যদি উদ্বোধন করে তাহলে আমি পুজোটাই পণ্ড করে দিয়ে চলে যাব। আমাদের এখানে পুজো আচ্ছা নিয়ে কোনো রকম অনাচার আমি সহ্য করতে পারবো না। ধুর মশাই, যান, যেখানে খুশি যান, যা ইচ্ছা হয় করুন। আর পুজো আপনি কি পণ্ড করবেন? আপনি শাস্ত্র কিছু বোঝেন? হ্যাঁ, যে শাস্ত্র বোঝে না সে পুজো আচ্ছা কি বোঝে? আপনি কি নেশা টেশা করে এসছেন? গায়ের রং সাদা হলে শুভ, গায়ের রং কালো হলে অশুভ। কোন শাস্ত্রে এসব লেখা আছে? হ্যাঁ, যত সব ভুল ধ্যান ধারণা ঢোকাতে চাইছেন মনের মধ্যে। এসব আদিকালের ধারণা এখন আর চলে না এই যুগে। বাবা, আমার তো মনে হচ্ছে উনি জোর করে সব নিয়ম বানাচ্ছে। শুনুন পুরোহিত মশাই, কারণ গায়ের রঙের জন্য তার পুজো আচার অনুষ্ঠানে অধিকার কেড়ে নেওয়া যায় না। নিখিল, 1 মিনিট। বাবা, আমি কথা বলছি ওনার সঙ্গে। যতই যাই হোক, আমরা তো ওনাকে এখানে ডেকে এনেছি না, এইভাবে ওনাকে ধরে বেঁধে শাসানোটা ঠিক হচ্ছে না আমার মনে হয়। হতেই পারে ওদের কালচারের সঙ্গে আমাদের কালচারের কিছু তফাৎ আছে, এটা তো হতেই পারে। উনি হয়তো ওদেরটা বলছেন, এরমটা করা উচিত না। আমি কথা বলছি। আর যতই যাই হোক, পুজো আচ্ছার ব্যাপারে উনি তো আমাদের থেকে বেটার জানবেনই, তাই না? সত্যি তো, শ্যামা উদ্বোধন করলে বাই চান্স যদি অশুভ কিছু হয়, তখন তার দায়িত্ব কে নেবে? সেটা তো কারোর জন্যই ভালো হবে না, তাই না? এক্সকিউজ মি, আমি একটা কথা বলতে চাই। জন্মের পর থেকে আমি এখানেই বড় হয়েছি, এখানেই আমার বেড়ে ওঠা, এখানকার কালচার আমি ছোট থেকে দেখেছি। আমি কিন্তু কোনোদিনও এরকম আজগুবি নিয়মের কথা শুনিনি। এই পুরোহিত মিথ্যে কথা বলছেন, আমি শিওর। আর আপনাদের হ্যারাস করার জন্যই উনি করছেন এটা। শুনলে তো মেজো বৌমা, এসব নিয়ম নেই। আমার তো মনে হচ্ছে কেউ জোর করে পুরোহিত মশাইকে দিয়ে এসব কথা বলাচ্ছে। কোন শাস্ত্রে এসব কথা লেখা আছে আমি জানি না, আর জানতেও চাই না। আপনাকে আমি পুরোহিত হিসেবে এক্ষুনি ত্যাগ করছি। আপনি যান, চলে যান এখান থেকে, যান। এত বড় সাহস! আপনি আমাকে চ্যালেঞ্জ করছেন? আপনার পাপের ভয় নেই? না, নেই। কারণ মিথ্যে শাস্ত্র আওড়ানো পুরোহিত চলে গেলে কারো কোনো পাপ হবে না। আর চ্যালেঞ্জ আপনাকে আমি করছি, কারণ আমি জানি আপনি মিথ্যে কথা বলছেন।
নিখিল, একে পয়সা দিয়ে বিদায় কর। উদ্বোধনের পরে আমি দেখছি এর কি করা যায়। শাস্ত্রের নামে মিথ্যে কথা বলা, এর শাস্তি হওয়া উচিত। বাবা তুমি একদম ঠিক বলেছো, ওনার শাস্তি হওয়াই উচিত। ওনাকে যেতে দেওয়া যাবে না, নয় উনি পালিয়ে যাবেন। প্লিজ না, আটকে রাখ। আমি এখনই পুঁথিপত্র নিয়ে আসছি। ওনাকে দেখাতে হবে যে এইসব নিয়ম কোথায় লেখা আছে। এখানে নিশ্চয়ই অন্য পুরোহিত পাওয়া যাবে, তাকে জিজ্ঞেস করলেই জানা যাবে ইনি সত্যি বলছেন কিনা জালিয়াতি করছেন। ঠিক বলেছিস, একদম ঠিক। যদি জানতে পারি না যে লোকটা মিথ্যে কথা বলছে, লোকটাকে পুলিশে দেবো। একদম দু ঘা পড়লে সব বেরিয়ে যাবে। এই রে, এ তো দেখছি উল্টো কেস হলো। এখন এরা সবাই মিলে আমাকে যদি মারে, না না, দুটো পয়সার জন্য এখন পিটুনি খেতে পারবো না। কিন্তু এরা তো সবাই আমাকে আটকে রেখেছে, পালাবো কি করে? অশোক, অশোক প্লিজ একটু শান্ত হও। কেন এরকম করছো এখানে? আমি তো বলছি আমি ওনার সঙ্গে আলাদা করে কথা বলছি। আপনি কি শাস্ত্র এখানে শেখাচ্ছেন বলুন তো আমাদের? এসব একদম আমাদের শেখাতে আসবেন না। আপনাকে ভদ্র ভাষায় বলা হচ্ছে, আপনি এখান থেকে চলে যান। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? যান। কি হলো, যান। বাবা, বাবা বলছি, পুজোর উদ্বোধনে যখন একবার বাধা পড়েছে, তখন আমি এই উদ্বোধন আর করতে পারবো না বাবা। তার থেকে বরং আপনি আর কর্তামা মিলেই এটা করুন। যদি যদি সত্যি কোনো ক্ষতি হয়ে যায়, না না বাবা, না, আমি সেটা মেনে নিতে পারবো না বাবা। আমাকে এর থেকে নিস্তার দিন, আমাকে নিস্তার দিন। শ্রমমা, নিখিল ওকে আটকা। এত বড় অপমান মেয়েটা সহ্য করতে পারেনি। বল উদ্বোধন হলে ওর হাতেই হবে। শ্যামা আমার কথা শুনুন, প্লিজ আমার কথা শুনুন। শ্যামা আপনার কথা শুনুন, প্লিজ প্লিজ যাবেন না আপনি। না ছোট কর্তা, দয়া করে আপনি আমাকে আর আটকাবেন। সত্যি যদি কোনো অমঙ্গল হয়, আমি চাই না ছোট কর্তা। বিশ্বাস করুন, আমি সত্যি এটা চাই। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে। শ্যামা শুনুন, আপনি অবুঝের মতন কাজ করবেন না। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ ফিরে চলুন। আমি বুঝতে পারছি আপনার খারাপ লেগেছে, কিন্তু আপনি যদি এখন উদ্বোধনটা না করেন, পুরো ব্যাপারটা ইনকমপ্লিট থেকে যাবে। আমি, বাবা, আমরা সবাই চাই আপনি উদ্বোধন করুন, ইভেন মাও চায়। আপনি বিশ্বাস করছেন আমার কথা? চলুন, আসুন আসুন প্লিজ। মা, মা তুমি বলো, এক সময় কালো রং নিয়ে সব থেকে বেশি প্রবলেমস তোমারই হতো। শ্যামা কি আজ এই প্যালেসটার উদ্বোধন করবেন? তুমি যদি পারমিশন দাও মা, তাহলেই উনি উদ্বোধন করবেন। হ্যাঁ হ্যাঁ, আমার পূর্ণ সম্মতি আছে। শ্যামাই উদ্বোধন করবে। আমি জানতাম সুজাতা, এত বড় অনাচারকে তুমি কিছুতেই হতে দেবে না। আজ তুমি এত লোকের সামনে প্রমাণ করলে যে তুমি আর পাঁচটা সাধারণ মানুষের মতো নও। প্রকৃত মানুষ মনুষ্যত্বের ধর্মকেই বড় বলে মনে করে। তুমি প্রমাণ করলে যে তুমি সেই মনুষ্যত্বের ধর্মকেই সবচেয়ে উঁচুতে রাখো। দেখো, আমরা ছোট বৌমার জন্যই তো প্যালেসটা পেয়েছি, তাই উদ্বোধনটাও ছোট বৌমার হাতেই হবে। সুজাতা, তোমার মতো শাশুড়ি যেন ঘরে ঘরে হয়। ছোট বৌমা, আর দেরি করছো কেন? যাও। শ্যামা, বাবা কি বলছেন শুনতে পাচ্ছ না বুঝি? যাও। যান আপনি, যান। এসো ছোট বৌমা, এসো এসো। আরে চলো শ্যামা, পারমিশন তো পেয়ে গেছেন, চলুন। হ্যাঁ বৃন্দাবন, ওদিকে যা, ওদিকে যা। শ্যামা কাটো। কি হলো ছোট বৌদি, কেটে ফেলো।
চলো সুজাতা, ঘরে চলো, সবাই ভেতরে চলো। চলো 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 চলো। তৃষা, এই পুরোহিতের কেসটা তুই ঘটিয়েছিস তাই তো? হ্যাঁ। শ্যামা তো তোর সামনে দিয়ে পুরো ক্রেডিটটা নিয়ে বেরিয়ে গেল। কি করছিস বলতো তুই? কিছু একটা কর। কিছু একটা তো করতেই হবে তিতির। দিশা চৌধুরী কোনোদিনও একটা প্ল্যান নিয়ে মাঠে নামে না। শ্যামাকে দিয়ে উদ্বোধন করানো না? ঠিক আছে, শ্যামাকে দিয়ে উদ্বোধন করানোইটা যে কত বড় ব্লান্ডার, এবার আমি এটাই প্রমাণ করব। এত সহজে আমার হাত থেকে তুমি ছাড় পাবে না শ্যামা। আমার সঙ্গে আয় তিতির, আয়। বুঝলে জামাই দাদা, আমার দারুণ লাগছে, দারুণ। দিদিভাই তুই ভাবতে পারবি না আমার কি ভালো লাগছে এখানে এসে। হ্যাঁ রে, এই একদিনে না পাহাড়ে একটা থাকার জায়গা হলো। তুমি যাই বলো জামাই দাদা, আমি কিন্তু মাঝে মাঝে এসে থাকবো। নিশ্চয়ই থাকবে। একটা দিকে আমরা গেস্ট হাউস বানাবো, আর এই পেছনের পার্টটায় আমরা মশলা কোম্পানির মিউজিয়াম তৈরি করবো। আচ্ছা, বাহ, খুব ভালো। শ্যামা, একটু এদিকে আসুন তো। আসুন না, এদিকে আসুন। বলছিলাম, আপনি এখনো এত গম্ভীর হয়ে আছেন কেন? সব তো ঠিক হয়ে গেছে। আমরা সবাই চেয়েছিলাম আপনার হাতে উদ্বোধন হোক, আর সেটাই হলো, তাই না? মা কি বলে জানেন? শেষ ভালো যার, সব ভালো তার। দেখুন সবাই কত খুশি। এবার আপনিও হাসুন, হাসুন আপনি। নিন প্রসাদটা নিন। চৌধুরী পরিবারের স্বপ্নই প্যালেস, আর এই স্বপ্ন যেন অটুট থাকুক, এটাই আমি চাই ছোটকর্তা। আর এই প্রার্থনাটাই আমি করি আমার কৃষ্ণের কাছে। মেজ দিদি আর তিতির দিদিমণি কোথায় গেলেন?